ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক্য রাহানে বর্ডার গাভাস্কার ট্রফির জন্য দলে জায়গা না পাওয়ায় নিজের হতাশা ব্যক্ত করেছেন। রাহানে বলেছেন, খেলোয়াড় নির্বাচন বয়স দেখে নয়, বরং খেলোয়াড়ের মনোভাব, আবেগ এবং পরিশ্রম দেখে হওয়া উচিত। রবিবার রঞ্জি ট্রফিতে ছত্তিশগড়ের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে 303 বল খেলে 159 রানের দুর্দান্ত সেঞ্চুরি করার পর তিনি এই কথা বলেন। তবে রাহানের মনে এখনো কষ্ট রয়েছে, কারণ 2024-25 সালের বর্ডার গাভাস্কার ট্রফির জন্য তাকে দলে রাখা হয়নি, যে সিরিজে ভারত 3-1 ব্যবধানে হেরেছিল। সে প্রসঙ্গে রাহানে বলেন, বয়স তো শুধুই একটা সংখ্যা। যদি কোনো খেলোয়াড় ফিট থাকে, ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলছে এবং সর্বোচ্চটা দিচ্ছে, তাহলে নির্বাচকদের উচিত তাকে সুযোগ দেওয়া। এটা বয়সের নয়, ইচ্ছে ও পরিশ্রমের প্রশ্ন। তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার মাইক হাসিও দেরিতে টেস্ট ডেবিউ করেছিলেন, কিন্তু অসাধারণ খেলেছিলেন। রেড বল ক্রিকেটে অভিজ্ঞতার অনেক মূল্য রয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের আমাকে প্রয়োজন ছিল। দর্শক, এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, 2020-21 সালে রাহানের নেতৃত্বেই ভারত অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক 2-1 সিরিজ জিতেছিল। তিনি 2023 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দলে ফিরে আসেন এবং তার শেষ টেস্ট ম্যাচ খেলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। এরপরেই তিনি নির্বাচকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচকরা তাকে বাদ দেওয়ার কোনো কারণই জানাননি। তিনি বলেন, আমি ভারতের হয়ে অনেক ক্রিকেট খেলেছি। আমার মনে হয়েছিল অভিজ্ঞতার ভিত্তিতে আমাকে আরও কয়েকটি সুযোগ দেওয়া উচিত ছিল, কিন্তু কোনো যোগাযোগ করা হয়নি। নির্বাচকরা সবসময় বলেন ঘরোয়া ক্রিকেট খেলতে। আমি গত 4-5 বছর ধরে নিয়মিত খেলছি, কিন্তু কখনো কখনো ব্যাপারটা শুধু পারফরম্যান্স নয়, বরং ইচ্ছাশক্তি ও অভিজ্ঞতারও হয়। এতক্ষণ তিনি তার নিজের প্রসঙ্গে তাকে দলে না নেওয়া নিয়ে মন্তব্য করেছিলেন। এবার রোহিত ও কোহলির প্রশংসা করেছেন অজিঙ্ক্য রাহানে। সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচে রোহিত শর্মা 121 এবং বিরাট কোহলি 74 রানে অপরাজিত থেকে ভারতকে 9 উইকেটে জিতিয়েছিলেন। এ প্রসঙ্গে রাহানে বলেন, এটা প্রমাণ করে বয়স কেবল সংখ্যা। বিশেষ করে টেস্ট ক্রিকেটে অভিজ্ঞতা খুবই দরকার। শুধু নতুন খেলোয়াড় দিয়ে দল গড়া যায় না। তরুণ রক্ত প্রয়োজন, কিন্তু অভিজ্ঞতাও সমানভাবে জরুরি। রেড বল ক্রিকেটে সঠিক ভারসাম্য থাকলেই সাফল্য আসে। এরপরে ভারতীয় ক্রিকেটে আরও একটা হট টপিক হচ্ছে সরফরাজ খানকে ভারতীয় দলে না নেওয়া। এমনকি যে ভারত এ দল ঘোষণা করা হয়েছে, সেই দলে পর্যন্তও তাকে রাখা হয়নি। এটা নিয়ে ক্রিকেট মহলে অনেক আলোচনা হচ্ছে। এবার সরফরাজ খানের প্রতি বার্তা দিয়েছেন অজিঙ্ক্য রাহানে। তিনি বলেছেন, সরফরাজের জন্য আমার বার্তা, ধৈর্য ধরো এবং নিয়মিত পরিশ্রম করে যাও। হতাশ হওয়া খুব সহজ, কিন্তু মনোযোগ ধরে রাখা কঠিন। মুম্বাই ক্রিকেট তোমার পাশে আছে, এটা শুধু সময়ের ব্যাপার। সুতরাং এই ছিল বিভিন্ন বিষয় নিয়ে অজিঙ্ক্য রাহানের মন্তব্য। আপনারা কি মনে করছেন? আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাতে পারেন।